আমরা বন্ধে শুনবে, মা এখানে এসো, কাছে এসো, শুনতে পাবা, চলে আসো। আমরা আজকে পরিক্রমা শুরু করেছি আমাদের ভক্তি যোগাশ্রম থেকে, তাই না? ভক্তি যোগাশ্রম থেকে প্রথমে গেলাম বেলবন, লক্ষ্মী মাকে দর্শন করলাম। তার ভাব, তার সাধনা, তার আগ্রহ, তার চেষ্টা সবকিছু দেখে এলাম। তিনি বৃন্দাবনে তপস্যা করে কৃষ্ণের লীলা সঙ্গী হতে চেয়েছিলেন, কিন্তু হওয়া গেল না। কেন? এইটা একটা সমস্যা। কেন হওয়া গেল না? বলে যার, হ্যাঁ আচ্ছা, গলাটা এখন কত দূর? আচ্ছা, তার ভাব, কথাগুলো ভালো করে শুনতে হবে। এই যে ভাব, সেই ভাবটা আমরা সবার মধ্যে একটা ভাব আছে, ভাব আছে না? কারোর মধ্যে একটু রাগ ভাব, একটু ক্ষোভ ভাব, একটু প্রেম ভাব, একটু হিংসা ভাব, একটু কপট ভাব, একটু নির্বুদ্ধি ভাব, একটু পাগল ভাব, অনেক রকম ভাব থাকে। যেমন একটা কথা বলবো, না না বলবো না। এই যে আমাদের গায়ে করছে একটা আশ্রমের আচার্য অধ্যক্ষা, কিন্তু এবার সেদিনকে আমার কাছে গেছে একটা নালিশ নিয়ে, আপনারা শুনে রাখুন। ওরা এটা বলছেন কেন, মনটা একাগ্র করা যায়, একটা নালিশ নিয়ে গেছে বলছে, আচ্ছা আপনাকে একটা কথা বলি। আরে বল। আপনি আমাকে সবার সামনে বললেন ও আধা পাগল, তো ওই জন্য ওইরকম করে, একটু অর্ধেক পাগল, পুরো অর্ধেকটা পাগল। আমাকে গিয়ে বলছে আমি অর্ধেকটা পাগল, আপনি আমাকে এটা বললেন? আরে এটা তো বিরাট অন্যায় হয়ে গেছে গায়ত্রী দেবী, তো বিশাল অন্যায়। আমার তো পুরো পাগল বলা উচিত ছিল, অর্ধেক কেন বললাম? আমি বললাম আমি পুরো পাগল বললাম না কেন, অর্ধেক পাগল বললাম কেন? চিন্তা করো। তাহলে কি বুঝতে পারছেন, আমাদের জীবনটা এক একজনের এক এক রকম পাগল। তো কেউ ভগবানের জন্য পাগল, কেউ বইয়ের জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ ভজনের জন্য পাগল। কত সাধু আছে ভজন করবার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। যেমন এই দাউজির কাছে এসেছি, दाऊजी के भैया कृष्ण कन्हैया, दाऊजी के भैया कृष्ण, दाऊजी के भैया, दाऊजी के भैया, दाऊजी के भैया कृष्ण कन्हैया, 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 बोलो बोलो कृष्ण कन्हैया, दाऊजी के भैया 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 कृष्ण कन्हैया। बलराम जी की আরো করে শুনতে হবে। বৃন্দাবনে এসেছে তখন কথা দিয়েছে, বলে গোপী ভাব লাভ করার ইচ্ছে।
তাহলে গোপী ভাব লাভ করতে গেলে তাহলে চিন্তা করো ভাবটা কম হচ্ছে। এখন যদি গোপী ভাব লাভ করতে চাই তাহলে ব্রজ, ভালো করে কথাটা মনে রেখো, আমি জিজ্ঞেস করব, ব্রজ গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব না রহিবে। কি ব্যাপার? ব্রজ গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব না রহিবে, অন্য কোনো ভাব থাকবে না। তাহলে যদি ব্রজগোপীর ভাব এসে যায় তাহলে আর কোনো চিন্তা নেই, তাই না? আর ভাবটা যদি না আসে তখন মনের মধ্যে হিংসা ভাব, রাগ ভাব, ক্রোধ ভাব, দুনিয়ার কত ভাব উঠবে। আর দাউজির এরকম ভাব আছে, কিন্তু দাউজি সাংঘাতিক ভাবের লোক। ওই পাগল বললাম না, দাউজিও এক পাগল। কিরাম পাগল? এই যেমন আমাদের গায়ত্রী দেবী এক পাগল। পাগল মানে ভগবানের জন্য সত্যি সত্যি ছোটবেলার থেকে ভগবানকে ভালোবাসে, তো বাল্যকাল বা গুরুদেবের কোলে অন্নপ্রাশন হয়েছে, সেই জন্য ভগবানের জন্য পাগল হওয়া কি বলে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। তাহলে বুঝতে হবে, আমি যদি ভগবানের জন্য পাগল হতে পারি, এর থেকে বড় সৌভাগ্য আর পৃথিবীতে কিছু হয়? এর থেকে বড় আর কিচ্ছু নেই। এই বলরামজি কিন্তু ভগবানের জন্য পাগল, সেবা করে 10 রকম ভাবে। কৃষ্ণ যে ছাতাটা মাথায় দেন, সেই ছাতাটাও বলরামকে বলা হয় সেবক রূপে ভগবান, যিনি জগৎকে শিক্ষা দেন, সেবা শিক্ষা। তাহলে বলরাম হলো সেবক রূপী ভগবান। সেবক ভগবানকে, ভগবান যে শয্যায় শয়ন করেন সেই শয়নটাও বলরাম, সেই শয্যাটাও বলরাম। অর্থাৎ ভগবান তো অনন্ত অসীম সর্বশক্তিমান, তিনি একটা ছোট বিছানায় ঘুমাবেন কি করে? তার ঘুমাবার জন্য সেটাও অনন্ত হতে হবে। তাই বলদেবের এক নাম হচ্ছে অনন্ত দেব, মূল সংকর্ষণ। তিনি বিছানা হয়ে যান কৃষ্ণের শোয়ার জন্য। আমাদের হৃদয়, মা দেখো তুমি, এই যে ভালো করে শুনছো তো মা, যখন ছোট ছিলে তখন কত সুন্দরী ছিল, চিন্তা করে দেখো এখনো সুন্দরী, তার মানে ছোটবেলা কত সুন্দরী ছিলে। তাহলে ভাবটাও যদি সুন্দরী হয় তাহলে ভগবানকে পাওয়া যাবেই যাবে, কোনো ভুল নেই। ভাবটাও সুন্দরী হতে হবে, তো ভাবটা সুন্দর না হলে ভগবান তো জগতের সুন্দরতা দেখবে না। দেখবে কি? জগতের কোনো কিছুই তিনি গ্রহণ করেন না, বা এই পার্থিব জগতের মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কোনো কিছু তার গ্রহণ করার রুচিও নেই, সম্ভাবনাও নেই। কারণ এই যত জাগতিক বস্তু, এই জাগতিক বস্তুগুলো মায়া দিয়ে তৈরি, তো তাই মায়ার কোনো বস্তু ভগবানকে স্পর্শ করতে পারে না। ভালো করে বুঝলেন? আমরা যদি ভগবানকে বলি প্রভু তোমাকে আমি গলায় জড়াবো, বলে খুব ভালো, তা গলাটা আগে চিন্ময় করো। কথাটা বুঝতে পেরেছেন? যদি মায়ার প্রভাব গলায় থাকে তাহলে প্রভু গলায় আসবেন না। কারণ মায়া তো, মায়া মানে কি? মা মানে না, আর ইয়া মানে অহ, এইটা নয়। যেটাকে যেমন আমি মনে করছি আমি কেশবানন্দ মহারাজ, বন মহারাজ, তা কেশবানন্দ দেহটা তো কেশবানন্দ পরিচয়ে পরিচিত, কিন্তু আমার আত্মাটা তো কেশবানন্দ না, সেটা তো ভগবানের চির অংশ, নিত্য সনাতন অয়ম, নিত্য শাশ্বত অয়ং পুরাণো নহন্যতে হন্যমানে শরীরে। শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা ধ্বংস হয় না। তাহলে আত্মাটা এমনই একটা মজার ব্যাপার, আত্মাকে জানতে পারলে আর কোনো দুঃখ নেই, সমস্যা নেই, ভাবনা নেই। এই বলরামজি একেবারে শুদ্ধ চৈতন্য। বলরাম মানে কি? চিৎ শক্তি। চিৎ শক্তি, ভগবানের 3 শক্তি প্রধান, সেই একটা হচ্ছে চিৎ শক্তি, একটা সন্ধিনী শক্তি, আর একটা লাদিনী শক্তি, তাই না? সম্বিত, সম্বিত মানে চিৎ, সম্বিত মানে জ্ঞান। তাহলে মনে রাখতে হবে, সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো, যেটুকু কানে ঢুকে যাবে ও একদম ভেতরে ওই বীজ পুঁতে দিলে না যেরকম গাছ বেরোয়, কেশবানন্দের কথার বীজ একবার, ওই জন্য কথার মধ্যে অনেক রকম রং দিয়ে দেই। কেন দেই? বলে রং লাগলে আর তাড়াতাড়ি ছাড়াবে না,
কথার মধ্যে রং দেই কেন? কাপড়ে যদি একটা অন্য রং লেগে যায় তাড়াতাড়ি ছাড়াবে না, ওই জন্য কথার মধ্যে মাঝে মাঝে রং দিয়ে দিই। রংটা দেই কেন? যে যাতে মনে থাকে। তাহলে হচ্ছে সন্ধানী শক্তি। এই যে লীলা, ভগবানের ধাম দেখছো, যে ধামে আমরা ঘুরে বেড়াচ্ছি, জগৎটা জগতের মতো দেখছি, কিন্তু আসলে এই বৃন্দাবন ধামটা তো জগতের মতো নয়। এটা তো বাইরে দেখতে জগতের মতো, কিন্তু ভেতরটা তো চিন্ময়, অপ্রাকৃত। আমরা প্রতিবার মাইক নিয়ে আসি, এবার মাইক নিয়ে আসি, প্রবলেম হয়েছে। তো চিন্ময় অপ্রাকৃত ধাম হচ্ছে এই। কালকের মাইক নিয়ে বেরোতে হবে, খেয়াল রেখো, হ্যাঁ, মাইক নিয়ে বেরোতে হবে। তো চিন্ময় অপ্রাকৃত ধাম হলো বৃন্দাবন। সেই অপ্রাকৃত মানে প্রাকৃত নয়। রক্ত মাংসের দেহটা আমি, এটা প্রাকৃত, কিন্তু ভেতরে যে আত্মাটা সেটা প্রাকৃত নয়, সেটা চিন্ময়। সেই চিন্ময় আত্মা ভগবানকে পেতে পারে, তার সে যোগ্যতা আছে। সে ভগবানেরই অংশ, ভগবান থেকে আলাদা নয়, একই সত্তা। কেবল মায়া বশ হয়ে গেছে। মায়া মানে মিথ্যা, মিথ্যার বশে চলে এসছে, তাই এই পরিণতি। ভালো করে খেয়াল করবেন, মিথ্যার বশে চলে গেছে, তাই না? বিচিত্র জগৎ। তোমার যেমন মেয়েটা নিয়ে গুরুদেব খুব সমস্যা, মেয়েটার সমস্যা, কারোর ছেলের সমস্যা, কারোর নাতির, তোমার যেমন নাতিটার সমস্যা, তাই না? সমস্যা জগতে সব জীবের সমস্যা। কিন্তু আত্মাতে যদি স্থিত হই, আত্মায় যদি প্রতিষ্ঠিত হই, তাহলে তার কোনো সমস্যা নেই। আমাদের তপন 82টা ব্যাংকের জেনারেল ম্যানেজার, এবার ব্রেনে স্ট্রোক হয়ে ছেলেটা আমাদের কেমন যেন একটু দুর্বল হয়ে গেছে। আমাদের চিন্তা হচ্ছে, আমার ভালোবাসি তো, আর ও তো গুরুদেবকে ভালোবাসে, সব প্রোগ্রামে লাইভ থাকে, সব প্রোগ্রামে দেখতে পাই। এবার ওকে নিয়ে চিন্তা করি। আবার ঝুম্পা গুরুদেব সারাদিন পুজো করে, কি করে? তপন বলে, গুরুদেব আপনার মেয়ে তো সরল, তো কি করে? কথাও বলে না মেয়েটা। গুরুদেবের সঙ্গে ভালো করে বুঝতে হবে, গুরুদেবের কথাগুলো শুনে মাথায় ঢোকাতে হবে। কি? ধ্যান করবে, কারণ ধ্যানটা হলো আত্মার খাদ্য। বুঝতে পেরেছো? যেমন আমি জল খাবার খাইয়েছি, তোমাদের জল খাবার খাইয়ে দিলাম, এখনই মন্দির খুলবে, কিন্তু ঠিক 12টায় মন্দির দর্শন করে আমরা বেরোবো, ঠিক 12টায় মন্দির খুলে যাবে। সময় বেশি নেই, সময় হয়ে এসছে। এখানে বলবার কথা অনেক, কিন্তু সব কথা আমি বলতে পারছি না। তাহলে এই যে দাউজির কাছে আমরা এসছি দর্শন করতে, দাউজি কে? মানে চিন্ময় তত্ত্ব, সম্বিত জ্ঞান। আর ওই জ্ঞানের প্রকাশ না হলে ভগবানের প্রতি প্রেম হবে না। জ্ঞানের প্রকাশ নেই বলে তো জগতের প্রতি প্রেম। জগতে কত কিছুতে প্রেম, সুন্দরীতে প্রেম, টাকাতে প্রেম, শত্রুতে প্রেম, মিত্রতে প্রেম, হিংসা, বিদ্বেষ, কপটতা, মিথ্যাচার, কত কিছু, সবকিছু হচ্ছে। কেন হচ্ছে? বলে ভেতরের জ্ঞানটা জাগেনি। আর কোনো কারণ নেই, একটাই কথা, অন্য কোনো প্রশ্নই নেই। একটাই প্রশ্ন, যে জীবের জ্ঞানময় কোষটা খোলেনি। সত্যম অপিহিতম মুখম, সত্যটা ঢাকা আছে, সেইটা যেই, এই জন্য এটাকে বলে অগ্নিবিদ্যা। আগুনটা ঢাকা আছে, সেই আগুনটা যেই খুলে যাবে, মানে যেই জ্ঞানময় কোষ খুলে যাবে, সেই বুঝতে পারবেন। বলে এতদিন যা কিছু আমার ভাবছিলাম তো কেউ আমার না, তো মন থেকেই ত্যাগ করবে। আর মন থেকে ত্যাগ না করলে ত্যাগ হবে না, কোনোদিন হবে না। এই সংসারে বলে আমি এটা ত্যাগ করলাম, ওটা ত্যাগ করলাম, বলে কোনটা ত্যাগ করলে? তুমি তোমার ভেতরের ইচ্ছাগুলো ত্যাগ করো আগে। ইচ্ছাটাই যদি ত্যাগ না হয়, তাহলে তুমি কি ত্যাগ করবা? আমরা ঘর ছেড়ে বনে গেলাম, বনে বলে চলো বনে চলে যাই। ওই এত রাজাদের কথা মহারাজ শোনালেন বক্তৃতায়, আমাদের লেকচারে। তা মহারাজ বললেন সব রাজারা বনে গিয়ে তপস্যা করেছে, আমরাও বনে গিয়ে তপস্যা করব, তাই না? আর বনে গেলেন, কিন্তু মনের মধ্যে যে বিষয় কুটকুট করতেছে, বনের মধ্যে বিষয়, তা মনে তো বিষয় রয়ে গেছে। বনে গেলে মনটা তো বনে যায়নি, দেহটাকে নিয়ে গেলেন।
নিয়ে গিয়ে তাও আবার দেহ অভিনিবেশ আছে যে আমি একটা মানুষ, কি জানি আমার কোনো বিপদ হবে কিনা, আমার একে সাপে কামড়ে দেবে কিনা, বাঘে কামড়ে দেবে কিনা, মানুষে আমাকে অ্যাটাক করবে কিনা, কিংবা ভূত প্রেত আছে জঙ্গলে। ভূত প্রেত তো আছেই, এটা বাস্তব সত্য। ভূত প্রেত সব জায়গায় থাকে, এখানেও থাকতে পারে, ভূতের কোনো ব্যাপার নেই। ভূত বিভিন্ন রকমের, বিভিন্ন কোয়ালিটির ভূত হয়। মনে করবেন না যে ভূত মানে আমার বাড়ি ঢুকতে পারবে না। কিছু ভূত আছে সাত্ত্বিক, তারা কিন্তু সব দেবতার মন্দিরে যেতে পারে, ভর হতে পারে, ঘাটে চাপতে পারে, সাত্ত্বিক ভূত আছে। কিছু আছে শয়তান ভূত, সেইগুলো সব জায়গায় ঢুকতে পারে না। ভূতগুলোর কোয়ালিটি আছে, তামসে একদম খুব নোংরা টাইপের ভূতগুলো সব দেবস্থানে আসতে পারে না। কিন্তু যারা একটু ভালো টাইপের ভূত, মানে ভালো চিন্তা করে করতে মরেছে, মরে ভূত হয়েছে, সেগুলো দেবস্থানেও যেতে পারে, মন্দিরেও যেতে পারে। মনে রাখবেন। তাহলে ভূত প্রেত দানব দৈত্য সবই ভগবানের সৃষ্টির একটা অঙ্গ, তাই না? কোনোটাকে বাদ দেওয়া যাবে কি? আমি যদি মনে করি এটা বাদ দেবো, তা কিন্তু হবে না, কারণ সবটাই ভগবানের সৃষ্টির একটা অঙ্গ। তাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সন্ন্যাসী, বানপ্রস্থ, গৃহস্থ, ব্রহ্মচারী, ভূত প্রেত, দক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, ডাকিনী, শাকিনী, 64 যোগিনী সব আছে। তাহলে সব নিয়েই আমাদের সংসার। ভগবানের সংসার মানে আমার সংসার তো। আমি আর কে? আমিও তো ভগবানের। তাহলে সংসারটাও ভগবানের, আর আমিও ভগবানের। তাহলে এই যে ভগবানের সংসারে আমরা জন্ম নিয়েছি, তার মধ্যে বলরামজি হলো সেবক ভগবান, যিনি নানান ভাবে কৃষ্ণের সেবা করেন, নানান প্রকারে। আর এই বলরামজির রেবতীকে আমি তাড়াতাড়ি এসে দর্শন করে নিলাম। আপনারা সবাই এসে পারেননি, ওই কোণার থেকে দেখতে, ওই ধারের কোণার থেকে। হ্যাঁ, কোণার থেকে দেখেছেন, দেখে নিয়েছেন আমার পাশের থেকে। বাহ, লক্ষ্মী ছেলে তো, আর ভালো। এখন ওই রেবতী মা, ভাগবতে অবশ্য অন্যরকম আছে, কিন্তু এরা সাধারণত বলে রেবত রাজার কন্যা, তাই রেবতী না। রেবত রাজার কন্যা এত সুন্দরী ছিলেন, পরমা সুন্দরী, অপূর্ব, অবর্ণনীয়া। তাই এবার রেবত রাজার খুব রাগ হয়ে গেছে। জামাই পাওয়া যায় না এমন একটা মেয়ে আমাকে ব্রহ্মাজি দিলেন, মেয়েটাকে তো আমার বিয়ে দিতে হবে। তো কি মা, বিয়ে দিতে হবে না? মেয়ে যখন দিয়েছে, মেয়ে সন্তান হয়েছে যখন, একটা বিয়ে দিতে হবে। তা বিয়েটা দেবতা যজ্ঞে না জুঞ্জাতে। আমার মেয়ে যেমন সুন্দর, জামাইটা সেরকম হতে হবে। তাহলে জামাই যদি সুন্দর না হয়, মেয়েকে বিয়ে দেয় কি করে? তাই জন্য রাগ হয়ে গেছে। রেবত রাজা সোজা মেয়েকে নিয়ে ব্রহ্মার বাড়ি গিয়ে হানা দিয়েছে, বলে আমার দাবি মানতে হবে। বুঝতে পেরেছেন? বলে আমার দাবি মানতে হবে। ব্রহ্মাজি বলছে, কি ব্যাপার মহারাজ, আপনি কি দাবি নিয়ে এসেছেন? বলে আমার এই মেয়েটাকে আপনি সৃষ্টি করেছেন কেন, সেটা বলুন। বলে আরে, সৃষ্টি তো আমার কাজ, আমি সবাইকে সৃষ্টি করেছি, আপনার মেয়েকেও করেছি। বলে মেয়েটাকে এত সুন্দরী করেছেন কেন? বলে সেটাও অপরাধ। বলে হ্যাঁ, ওর মতো সুন্দর একটা জামাই পাচ্ছি না তো। একটা সুন্দর জামাই পেলে একটা সুন্দরী মেয়ে, একটা যদি মেয়েটা যদি খুব সুন্দরী হয়, আর জামাইটা যদি একদম সেই আমার মতো কালাকো লুটে ভূত হয়, কেশবানন্দের মতন, তাহলে ওইরাম জামাইয়ের হাতে ওইরাম একটা মেয়ে দেওয়া যায়? কিরকম একটা দুঃখের কথা না? এই মেয়ের জন্য জামাই কই? তো বলছে, শোনো, এক কাজ কর। হ্যাঁ, ও এই জন্য এখন দেখা যাচ্ছে কি, দেখুন, তখন ব্রহ্মা বলছে, দেখো তুমি ফিরে যাও, মেয়েকে নিয়ে ফিরে যাও। বলে কেন? মেয়েকে বিয়ে দেবো কোথায়? বলে এখন তোমার এই যাওয়া আসার মধ্যে তুমি সত্য লোকে এসেছো, ব্রহ্মলোক। এই ব্রহ্মলোক থেকে মনুষ্য লোকে যেতে যেতে ত্রেতা পার হয়ে দাপর যুগ শুরু হবে। আর দাপরে কৃষ্ণ অবতার, আর কৃষ্ণের ভাই বলরাম। ওই বলরামকে গিয়ে তোমার মেয়েকে বিয়ে দেবো। বলে ও, বলরামকে বিয়ে দেবো তাহলে? বলে হ্যাঁ, ওই যোগ্য বর আমি ঠিক করে রেখেছি, তুমি নিয়ে যাও। বলে মা তাহলে চল। বলে চলো বাবা, কার হাতে চাপিয়ে দেবো, আমি তো জানি না তো। আর ব্রহ্মাজি যখন বলেছেন আমার জন্য ওই বর তৈরি করেছে, তো যাই। এবার মেয়েকে নিয়ে এসেছেন রাজা, নিয়ে এসে দেখে জামাই তো ধরুন 7-8 হাত লম্বা,
আর মেয়ে তো 20-25 হাত লম্বা, চিন্তা করুন। এইবার সত্যযুগের মেয়ে এসে 20-25 হাত লম্বা, বিশাল লম্বা, আর জামাইটা আমাদের থেকে 7-8 হাত লম্বা হবে। এখন ওই মেয়ে আর এই ছেলে, যে মেয়ের কোমরের নিচে পড়ে জামাই, কি সর্বনাশ! এইরকম কি মুশকিল। বলরামকে বলছে, ব্রহ্মাজি যে বললেন যে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে, তো তোমার সঙ্গে বিয়ে দেবো বলে মেয়ে আনলাম, তা মেয়ে তো অত লম্বা, তুমি তো এইটুকু, তাহলে তোমার সঙ্গে বিয়েটা হয় কি করে? বলরাম বলছে, এই কথা, ও আমি মেয়ে ছোট করে নিচ্ছি, ওই জন্য নাঙ্গলটা দিয়ে আস্তে আস্তে চাপ দিতে 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 সমান একদম নিচে নিচে করে এনেছে, নাঙ্গল দিয়ে ছোট করে ফেলেছে, ছোট করে ফেলেছে। বলে এই তো মেয়ে খুব সুন্দরী, কিন্তু মেয়ে ঠিক একদম সে লেভেলে এসে গেছে, আর কোনো চিন্তা নেই। যাই হোক, এইভাবে রেবতী মায়ের বিবাহ হয়েছিল। আর এটা বলরামের মামার বাড়ি। কার বাড়ি? বলরামের মামার বাড়ি, মাতুলালয়, মানে রোহিণী মায়ের বাপের বাড়ি এটা। এখানে বিরাট লীলাস্থল আছে, বিরাট। এখানে চারিদিকে এই পান্ডারা আমাদেরকে ঘুরিয়ে আগে দেখাতো, এখন তো আমাদের সময় নেই। এখানে ঘুরে ঘুরে সব সরোবর আছে, বলদাউজির বিরাট ঐশ্বর্য আছে। এরা সব এই মন্দিরের পান্ডা পূজারি, কিন্তু আমাদের গৌড়ীয় মঠের। এই জন্য পান্ডা পূজারি এই যে প্রসাদ নিয়ে এসছেন আপনাদের জন্য, আপনারা এই প্রসাদ একটা করে মিশ্রি আমার কাছ থেকে নিয়ে নেবেন, সবাই নেবেন, বুঝতে পেরেছেন? আর উনি ওই প্রসাদ দিচ্ছেন, ওনাকে একটু দক্ষিণা যে যা পারবেন একটু কিছু, যার যা খুশি দিয়ে দেবেন। তো এইটা হ্যাঁ, এখন দর্শন খুলবে, শুনুন। না, সময় নেই, বহুত বহুত দরে। আর তাহলে বুঝতে হবে, ভালো করে শুনুন। তাহলে বলরামকে সেবক রূপী ভগবান, বলরাম হচ্ছে সেবক রূপে ভগবান, ভগবানকে নানান ভাবে সেবা করে। সেই বলরামের মামার বাড়িতে যার যা খুশি দিতে পারেন, সবাইকেই দিতে হবে তার কোনো ব্যাপারও নেই, দিতে যার যেটা ইচ্ছা দেবে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই ব্রজধাম বলরামের কৃপা ছাড়া আমরা কিন্তু বুঝতে পারবো না। কারণ বলরাম হচ্ছে জ্ঞান স্বরূপ ভগবান, আর জ্ঞান না হলে না ভক্তি হবে, না ভাব জাগবে, না প্রেম হবে, না বৃন্দাবনকে বুঝবে, না ব্রজকে ভালোবাসতে পারবে, না রাধারানীর চরণে অনুরাগ হবে, না কল্যাণ হবে। তাহলে জ্ঞান ব্যতীত কখনো মঙ্গল হয় না, জ্ঞান ব্যতীত কখনো প্রেম হয় না। প্রেমটা চলায়মান হবে, ভক্তিটা চলায়মান হবে যদি জ্ঞানটা দৃঢ় না হয়। দৃঢ় জ্ঞান, যে জ্ঞান, ভালো করে শুনছো তো? তোমারে আমার লক্ষ্য কম পড়ছে, তোমারে নজর রাখতে হবে আমার, কারণ তোমার কতটা ব্রাহ্মণের ছেলে তো, কতটা জ্ঞান হচ্ছে সেটাও আমার দেখতে হবে। এরা জ্ঞান ছাড়া ধ্যান হয় না, জ্ঞান ছাড়া বাসনা দূর হয় না, জ্ঞান ছাড়া ভগবান মেলে না, জ্ঞান ছাড়া প্রেম হবে না, জ্ঞান ছাড়া বৃন্দাবনকে বোঝা যাবে না। এই বৃন্দাবন যতদিন জ্ঞান না হচ্ছে, এই বলরামের কৃপা, বলরাম হচ্ছে গুরুতত্ত্ব, বলরামের কৃপা হলে তবে বোঝা যাবে বৃন্দাবন। বলরামের করুণা না হলে কিচ্ছু বোঝা যাবে না। হ্যাঁ মামনি, কি বলেছি, কি বললাম? এইদিকে কানটা দিতে হয়। বলরামের করুণা না হলে কিচ্ছু বোঝা যাবে না। এই জন্য মনে রাখতে হবে, ধ্যান জ্ঞানের দ্বারাই হয়, আর জ্ঞান ধ্যানের দ্বারাই হয়। একটা আর একটার পরিপূরক। ধ্যান না করলে জ্ঞান হবে না, আর জ্ঞান না হলে ধ্যান হবে না, দুটো একের পরিপূরক। সেই জন্য যত জ্ঞান হয়, চৈতন্য শক্তি জাগে, তত ভগবানেতে মন জুড়ে। এই দিব্য কথাগুলো মনে রাখতে হবে। দর্শন করে গেছে, চলুন। জয় দাউজি ভাইয়া।